হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার এই ভিডিওতে আসার মেন উদ্দেশ্য হলো আমরা যারা ডিএসপি আইপিএস তৈরি করতে চাচ্ছি এবং যারা তৈরি করি, এখনও অনেকেই আছে যারা ডিএসপি দিয়ে নতুন কাজ করতে চাচ্ছেন। তো ডিএসপি সার্কিটের মূলত যেই হার্স মাপার বিষয়টা, এটা আমরা অনেকেই দেখা যায় একটু বিভ্রান্তির ভিতরে থাকে। তো আজকে আমি এই ভিডিওতে আপনারা ডিএসপি সার্কিটের হার্স কিভাবে মাপবেন এই বিষয়ে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মূলত এটা হচ্ছে আমার ডিএসপি একটি 2 লেয়ারের বোর্ড। তো বোর্ডটি দেখেন, এটা নেক্সাসের একটি বোর্ড। বোর্ডটা খুবই ভালো মানের একটি বোর্ড, 2 লেয়ারের। তো এই ডিএসপি বোর্ডের অসিলেশন আমরা কিভাবে মাপবো, মূলত আমরা স্কোয়ারপের মেশিন যেগুলা তৈরি করে থাকে, তো এটা হচ্ছে 3 রিলের একটি সার্কিট, খুবই জনপ্রিয় একটি সার্কিট। আমরা এক সময়, আজ থেকে প্রায় 20 বছর আগে, এই সার্কিটগুলা দিয়ে আইপিএস বানাইছি অনেক। তো এই সার্কিটের কাজ মোটামুটি আইপিএস জগতে সবাই টুকটাক জানেন। তো এটার হচ্ছে 35-25 দিয়ে অসিলেশন করা। তো এখানে হার্স এখানে দেওয়াই আছে, গ্রাউন্ড, 2টা হার্স। তো এটা হচ্ছে আমাদের ওল্ড মডেলের একটি সার্কিট। তো এটার পরে যে ভার্সনটা বাজারে আসে সেটি হচ্ছে নাতাশা। তো নাতাশা দিয়েও আমরা অনেকেই কাজ করছি। নাতাশা সার্কিটটাও খুব ভালো। তবে নাতাশা সার্কিটের একটা সমস্যা হচ্ছে, দীর্ঘ কিছু বছর চলার পরে দেখা যাচ্ছে 2-1 বছর 3-4 বছর চলার পরে একটু সমস্যা হয় আর কি। আর এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে এখানে যে ভিআরগুলো দেওয়া আছে, দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ভিআর ব্যবহার করা হয়েছে। তো এই ভিআরগুলো ব্যবহার করার কারণে কিছুদিন চলার পর ভিআরগুলার মান পরিবর্তন হয়ে যায়। তো এই কারণে এই বোর্ডগুলা মূলত ডিস্টার্ব হয়। তো এইটা ভিআরগুলার সমস্যার কারণে আমাদের বাজারে আরেকটা বোর্ড আসে, সেটি হচ্ছে সুকাম। তো এই হচ্ছে সুকাম সার্কিট। সুকাম সার্কিট দিয়েও আপনারা অনেকেই কাজ করেন। তো এটাতে এই সমস্যাগুলা সলভ করা হয়। তো এই সুকাম বোর্ডটিতে ভিআর আছে 3টা, একটা আউটপুট, একটা অ্যাম্পিয়ার, একটা ওভারলোড। তো এটার মান অতটা পরিবর্তন হয় না, তারপরেও কিছু বছর চলার পরে একটু এদিক ওদিক হয়। তো এইসব সমস্যার কারণে এখন বাজারে একদম সর্বশ্রেষ্ঠ লেটেস্ট প্রযুক্তি হচ্ছে ডিএসপি সার্কিট। তো ডিএসপি সার্কিটটার মূলত কোনো ভেরিয়েবল নাই, এটা একদম মাইক্রো কন্ট্রোলার সিস্টেম। তো এটা আমরা যেই সেট আপ বাটন আছে, এই বাটন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হয়। তো এই কারণে এটাতে কোনো ভিআর না থাকার কারণে এটার অ্যাডজাস্ট, আপনি যদি এই সার্কিটটা একবার অ্যাডজাস্ট করে আপনার দোকান থেকে ডেলিভারি দেন, এই অ্যাডজাস্ট কোনো দিনও মানে নষ্ট হবে না, কারণ এটা একদম মাইক্রো কন্ট্রোলার সিস্টেম। যদি আইসিটা নষ্ট না হয় এবং সার্কিটটা যদি পুড়ে না যায়, এই সিস্টেম কোনো সময় এলোমেলো হবে না। খুবই ভালো একটা সিস্টেম। তো এটা যত দিন যাচ্ছে প্রযুক্তি আসতেছে, তো এখন এটার হার্স কিভাবে মাপবো, আপনারা আগের যে সার্কিটগুলো ছিল সেগুলোতে মোটামুটি আপনারা অ্যাক্টিভ কিভাবে হার্স মাপতে হয় জানেন, কিন্তু এটার বিষয়টা কিন্তু একদম ভিন্ন। কারণ এখানে আমরা যদি হার্সের একটু এলোমেলো থাকে, সেক্ষেত্রে কিন্তু হার্স মাপার কোনো সুযোগ নাই। কারণ এখানে যে আমি ব্যাটারির কেবলটা লাগাইছি 12 ভোল্ট, যদি আপনারা 12 ভোল্ট দিয়ে দেন, 12 ভোল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সার্কিটটা মসফেট সাইড এবং পুরো সার্কিটটা কিন্তু একদম রান হয়ে যায়। তো যখন আমরা এটার সুইচ দেব, সুইচ দেওয়ার সাথে সাথে এটা চালু হয়ে যাবে।
এখন যদি কোনো সাইডে হার্স না থাকে, দেখা যাচ্ছে আপনি হার্স মাপবেন কিন্তু হার্সটা নাই এক সাইডে, সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু মসফেটটা মার খায়। তো এই কারণে আপনারা কিভাবে হার্স মাপবেন, এখানে কিন্তু ট্রান্সফরমার কোনো সম্পর্ক নেই, ট্রান্সফরমার কোনো প্রয়োজন নাই। ট্রান্সফরমার ছাড়াই এটা কিন্তু মসফেট মার খাবে। স্কোয়ারে আমরা দেখেছি ট্রান্সফরমার দুইটা তার খুলে রাখলে পরে কোনো সময় মসফেট মার খায় না, হার্স মাপার পরে লাগাই দেই। কিন্তু এটাতে কিন্তু সেই অপশনটা নাই, এটাতে আপনার ব্যাটারি ভোল্টেজ দিয়ে সুইচ দেওয়ার সাথে সাথে আইপিএসটা চালু হয়ে যায়। এজন্য কোনো সাইডে ডিস্টার্ব থাকলে সেটা কিন্তু নষ্ট হবে, মসফেটটা মার খাবে। তো আমার মসফেটটা কেন মার খায় সেই বিষয়ে আমরা একটা পরে ভিডিও বানাবো। তো আমরা কিভাবে হার্সটা মাপবো সেই বিষয়ে ভিডিওটা আজকে বানাবো, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আমি এখানে সার্কিটে পাওয়ার দিয়ে দিছি, তো সার্কিটটা এখন অন হয়েছে, ডিসপ্লেটা খুলে রাখছে। এখন আমি যদি এই অবস্থায় যদি আপনাদেরকে শর্টকাটে একটা হার্স মাপি, তাহলে আমি মিটারের যে নেগেটিভ আছে নেগেটিভ প্রান্তটা আমরা 78% নেগেটিভে লাগাই দেব। আর এখানে দেখেন আমাদের এখানে 12 ভোল্ট ইনপুট দেওয়া আছে। তো 12 ভোল্ট ইনপুট দেওয়া অবস্থায় এখন সুইচটা অফ আছে। তো অফ পজিশনে থাকাকালে কি কন্ডিশনে থাকবে আমি একটু দেখাই। তো দেখেন এই একটা হিট সেল, এখানে আছে 10.9, এখানে 10.9। তো দুইটাতে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ আছে। তো অবশ্যই দুইটা অ্যাকুরেটই থাকতে হবে, কোনো রকমের কম বেশি থাকলে পরে এটার সুইচ অন করা যাবে না। তো আমি যদি এই সাইডের একটু মসফেটের গেটে দেখি, তো মসফেটের গেটে আমার কোনো ভোল্টেজ নাই, এই পাশেও কোনো ভোল্টেজ নাই, এই ভোল্টেজ নাই, এই অবস্থায় থাকতে হবে। আচ্ছা, তারপরে আমি কিন্তু এখনো সুইচ দেই নাই, আপনারা সুইচ দেওয়ার আগেই যে বিষয়গুলা মাপবেন সেই বিষয় নিয়ে আগে দেখাই। তো এই পাশে যেটাতে পজিটিভ ব্যাটারির কানেকশন হয় সেই পাশে যে মসফেট সাইড আছে সেই সাইডের গেটে যদি আমি একটু দেখি, তো দেখেন এখানে কিন্তু 10.5 10.5 ভোল্ট মানে 10.5 করে ভোল্টেজ থাকবে। এটা সুইচ দেওয়ার আগে অবস্থায় এইভাবে আপনারা একটা বার মাপবেন। তো মাপার পরে যদি এই অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনারা সুইচ দিতে পারেন। তো আমি যদি হিট সেনে একটু দেখি, এখানে 10.9 আছে, আমি এখন সুইচটা অন করব। তো সুইচটা অন করার পরে রিলে অন হবে, রিলে অন হওয়ার পর 6 ভোল্টেজ 6। তো এই পাশে আমাদের 6। তো দুই পাশে কিন্তু অ্যাকুরেটই আছে এবং অ্যাকুরেটই থাকতে হবে, এক পাশে 6 এক পাশে 5 এরকম হলে পরে কিন্তু চলবে না। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা হিট সেনে আমরা এই মাত্র মাপলাম, তবে এটার 6টা সাইড আছে, এই 6টা সাইডে আপনাদেরকে মাপতে হবে। তো আমি কেবল মাপলাম হচ্ছে গা 2 সাইড। তো এখন যদি আমি এই হিট সেনের গেটে চলে যাই, তো এই হিট সেনের গেটে আমাদের এখন 0 ভোল্টেজ। তো সুইচ দেওয়ার পরে 5.7 অর্থাৎ 5 এর থেকে 6 এরকম ভোল্টেজ থাকে। আচ্ছা, এখন এখানে আছে 0 5.6। ওকে, আমাদের এই সাইডটা ওকে আছে। আমরা এখন এই সাইডে মাপবো যেই পাশে পজিটিভ প্রান্ত। তো এখানে আমরা দেখেছিলাম কত, সুইচ অফ অবস্থায় 10.5, সুইচ দেওয়ার পরে 11.3, মানে সুইচ দেওয়ার পরে 1 ভোল্টেজ বৃদ্ধি হবে মানে বাড়বে। তো এইটা যদি আপনারে দেখায় রাখতো, এই পাশে এই যে 1 ভোল্টেজ কিন্তু বেড়ে যাচ্ছে। তো অনেক সময় যদি হার্সের ডিস্টার্ব থাকে, এই মানে 1 ভোল্টেজ কিন্তু বাড়ে না, এখানে 12 ভোল্টই থাকে, ফিক্স থাকে। তো এটা মোটামুটি ঠিক আছে, এটা হচ্ছে হার্স মাপার একটা প্রপার নিয়ম। তো আপনারা বিভিন্ন লোক বিভিন্নভাবে মাপেন, তো এটা ফলো করতে পারেন, এটাই হচ্ছে অরিজিনাল একটা নিয়ম। তো আমি এভাবে হার্স মাপি। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই রাখছি।